আজকে তাহলে আমরা রেলের মিক্সেড 3 সলভ করবো এই ক্লাসে। সে একই ব্যাপার, এই ক্লাসটা আমি রেকর্ড করছি, তাই যার যেটা প্রবলেম সেটা ক্লাসের লাস্টে বলবে এবং যে যতটা পারছো কপি করো। এই যে ক্লাস এটা রেকর্ড করার পরে তোমাদের সাথে আমি শেয়ার করে রাখবো, তাহলে যার যেটা কপি হবে না সে বাকিটুকু করে দিতে পারবে। তো চলো আমরা এই কোয়েশ্চেনে চলে আসি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, বলেছে শপকিপার মার্কস অ্যান আর্টিকেল অ্যাট এক্স এবং ডিসকাউন্ট দিচ্ছে 60% অন ইট, তাহলে মার্ক প্রাইসের উপর 60% ডিসকাউন্ট। হি সেলস ইট ফর 444 আফটার চার্জিং ভ্যাট অফ 25% অন দ্য ডিসকাউন্টেড প্রাইস। ডিসকাউন্টেড প্রাইসের উপর 25% চাপাচ্ছে, তারপরে সে কি করছে, দাম হচ্ছে 444 টাকা, তাহলে এক্সের ভ্যালু কত? তাহলে ধরো ডিসকাউন্টেড প্রাইসটা হচ্ছে আমার কাছে ডি, তাহলে ডিটা হচ্ছে কি, ডিসকাউন্টেড প্রাইস, ঠিক আছে, এর উপরে 25% ভ্যাট চাপাচ্ছে, অর্থাৎ ডি এর 125% মানেই হচ্ছে আমার কাছে 444 টাকা। তাহলে ডিসকাউন্টেড প্রাইস ডি ইজ ইকাল টু কত, 444 গণিত 100/125, 25 4 100, 25 5 100, তাহলে 444 ইন্টু 4/5, এটা হচ্ছে আমার কাছে কি, ডিসকাউন্টেড প্রাইস। এই ডিসকাউন্টেড প্রাইস আমরা কিভাবে পেয়েছি, মার্ক প্রাইসের উপর 60% ডিসকাউন্ট দিয়ে। তাহলে মার্ক প্রাইস যদি এক্স হয় তার উপর 60% ডিসকাউন্ট মানে হচ্ছে মার্ক প্রাইসের 40% জিনিসটা বিক্রি করা হয়েছে, তাহলে মার্ক প্রাইসের 40% মানেই তো ডিসকাউন্টেড প্রাইস, অর্থাৎ 444 ইন্টু 4/5, তাহলে এক্স ইজিক্যাল টু কী আসবে, 444 ইন্টু 4/5, এখানে কত আছে, এখানে আছে 40%, তাহলে নিচে 40, উপরে হচ্ছে 100, উপরে হচ্ছে 100, 1000 না, এক্সট্রা জিরো পড়ে যাচ্ছে, 100, 0 0 চলে গেল, 4 4 চলে গেল, 5 2 10, 444কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 888। 888 হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার, 888, অপশন 3। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 2তে। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 আমরা আগে সেটাও করে এসেছি, বলেছে যে হাঁটতে হাঁটতে যাচ্ছে এবং ফিরে আসছে গাড়িতে, ঠিক আছে, বলছে টাইম নিচ্ছে কত, 9 ঘন্টা 30 মিনিট। যদি সে গাড়িতে গিয়ে গাড়িতে ফিরে আসতো 7 ঘন্টা সেভ হতো, তাহলে গাড়িতে গিয়ে গাড়িতে ফিরে আসতে তার টাইম লাগতো কত, 9 ঘন্টা 30 মিনিট থেকে 7 ঘন্টা সেভ, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট। এটা গাড়িতে দুবার যেতে, তাহলে একবার গাড়িতে যেতে টাইম কত লাগতো, 2 ঘন্টা 30 মিনিটকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট। গাড়িতে গিয়ে গাড়িতে ফিরে আসতে টাইম লাগতো 2 ঘন্টা 30 মিনিট, তাহলে সেই রাস্তাটা একবার গাড়িতে যেতে টাইম লাগবে অর্ধেক, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট। কোশ্চেন হচ্ছে হেঁটে গিয়ে হেঁটে ফিরে আসতে কত টাইম লাগবে, তাহলে হেঁটে একবার যেতে টাইম কত লাগবে, দেখো হেঁটে গিয়ে গাড়িতে ফিরতে টাইম লাগছে 9 ঘন্টা 30 মিনিট, তার মধ্যে একবার গাড়িতে যেতে টাইম লাগছে 1 ঘন্টা 15 মিনিট, তাহলে মাইনাস করে দাও, 9 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা 15 মিনিট মাইনাস, অর্থাৎ 8 ঘন্টা 15 মিনিট তার একবার হেঁটে যেতে লাগছে। তাহলে হেঁটে গিয়ে আবার হাঁটতে হাঁটতে ফিরে আসতে টাইম কত লাগবে, 8 ঘন্টা 15 মিনিটের ডাবল, অর্থাৎ 16 ঘন্টা 15 দুগুণ 30 মিনিট। বাস এটুকুই অঙ্ক। তাহলে আনসার হবে কোনটা, আনসার হবে অপশন নাম্বার, আচ্ছা 8 দুগুণ 16, 16 ঘন্টা 30 মিনিট আনসার হওয়া উচিত। এখানে একটা অপশন ঠিক করে নেবে, এটা 15 মিনিট না করে 30 মিনিট করে নেবে, 16 ঘন্টা 30 মিনিট আনসার হবে অপশন 2, ঠিক আছে। আনসারে একটা প্রিন্টিং মিস্টেক আছে, আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3,
বলছে ইফ অ্যাট সেম রেট অফ ইন্টারেস্ট ইন 2 years দ্য সিম্পল ইন্টারেস্ট ইজ 60 অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ 64, তাহলে প্রিন্সিপালটা কত? তাহলে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 60 টাকা, তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? অর্ধেক, অর্থাৎ 30 টাকা। তাহলে প্রথম বছরে তুমি 30 টাকা ইন্টারেস্ট পেলে, দ্বিতীয় বছরে তুমি 30 টাকা ইন্টারেস্ট পাবেই, আরও কি পাচ্ছ? 4 টাকা বেশি, কারণ 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 64 টাকা। তাহলে তুমি এক্সট্রা যে 4 টাকা পাচ্ছ দ্বিতীয় বছরে, কার উপর? এই 30-এর উপর। তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 30 টাকার উপর 4 টাকা ইন্টু 100, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। 40/3% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে 1 বছরে 100 টাকা যদি রাখি, আমি 40/3 টাকা পাবো। তাহলে এই 40/3% মানে আমি বলতে পারি 30 টাকা, বলতে পারি 30 রুপিস, কারণ 1 বছরে আমার ইন্টারেস্ট কত? 30 টাকা। তাহলে 1% কত হবে? 30 গণিত 3/40 টাকা। তাহলে 100% কত হবে? 30 গণিত 3/40 গণিত 100 টাকা। তাহলে 4×25 100, 3 3 9 ইন্টু 25, আর 9 ইন্টু 25 কত হয়? 225 টাকা। আনসার হবে 225। এটাই হচ্ছে প্রিন্সিপাল, অপশন নাম্বার 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, x is equal to 2 plus root 9, y is equal to 2 minus root 9, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার। রুট 9 মানে কত? 3, তাহলে x এর ভ্যালু কত? 2 প্লাস 3 মানে হচ্ছে 5, y এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস 3 অর্থাৎ -1, তাহলে x স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস y স্কোয়ার মানে হচ্ছে -1 স্কোয়ার, তাহলে 25 প্লাস 1 26 হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার, অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। দেখো এই টাইপসের কোয়েশ্চেন আমরা করে এসেছি, এই সেটে অনেকগুলো রাখা আছে যাতে তোমাদের প্র্যাকটিসটা ঠিকঠাক হয় এই টাইপসের কোয়েশ্চেনের, এবং সমস্ত টাইপসগুলো কভার হয়ে যায়। রেট অফ ইন্টারেস্ট কত? 2.6%, ক্যালকুলেটেড হাফ ইয়ারলি বেসিসে ক্যালকুলেট করা হচ্ছে। তাহলে 8,565 টাকা ডিপোজিট করা হচ্ছে, একবার 1 জানুয়ারিতে আর একবার 1 জুলাইয়ে। তাহলে কত টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে? তাহলে প্রথমে 1 জানুয়ারিতে যে টাকাটা রাখা হচ্ছে সেটা দুবার কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে হাফ ইয়ারলি করে। তাহলে ইয়ারলি হচ্ছে 1 ইয়ারে হচ্ছে 2.6% রেট অফ ইন্টারেস্ট। তাহলে 6 মান্থে কত হবে? 2.6/2 অর্থাৎ 1.3%। তাহলে প্রথম টাকাটার উপর ইন্টারেস্ট কী পাবো? 1.3 প্লাস 1.3, কারণ 1 বছরে 6 মাস করে দুটো সাইকেল আসবে, তাহলে সাকসেসিভ করলে 1.3 প্লাস 1.3 প্লাস 1.3 ইন্টু 1.3/100 এটা আসবে। তাহলে 2.6 প্লাস 13 169/100, 2.6 প্লাস 0.0169, কিছু অ্যাড করার দরকার নেই, এটা রেখে দাও। আর একটা যে টাকাটা রাখছো 8,565 টাকা, তার উপরেও 13% ইন্টারেস্ট তুমি পাবে। তাহলে মোট তুমি 8,565 টাকার উপর কত টাকা ইন্টারেস্ট পাবে? একবার পাচ্ছ 2.6 প্লাস 0.0169, আর একবার কত? পরবর্তী 6 মাসের জন্য 1.3। তাহলে তোমার টোটাল ইন্টারেস্ট আমি পাবো 2.6 প্লাস 0.0169 প্লাস 1.3 এই ইন্টারেস্টও কিন্তু আমরা ওভারঅলই পাবো। তাহলে এটা অ্যাড করলে কত হবে? 2 আর 1 3, 6 আর 3 9 প্লাস 0.0169, যদি অ্যাডও করি তাহলে 3.9169। আমি অ্যাপ্রক্সে ধরে নিচ্ছি আমি 4% ইন্টারেস্ট পাবো। তাহলে 8,565 টাকার উপর 4% কত হবে? ইন্টু 4/100 ইন্টু 4/100। তাহলে 4 5 20, 20 শূন্য হাতে থাকে 2, 4 6 24, 25 26 6 হাতে থাকে 2, 4 5 20 আর 2 22 2 হাতে থাকে 2, 34 2 ঘর পর দশমিক,
342.6 টাকা আমি কি 4% ধরে পাচ্ছি। 4% ধরে আমি কত পাচ্ছি? 342.6 টাকা। কিন্তু এটা 4% পর্যন্ত যাচ্ছে না, 4% একটু কম আছে। তাহলে 342.6 থেকে আনসার কিছুটা কম হবে এবং সেক্ষেত্রে আমি চোখ বন্ধ করে আনসার নেব অপশন 2। 342 থেকে এটা বেশি, এটা অনেকটা কম, এটা অনেকটা কম। তাহলে আনসার কি হবে? 335.48, এটা হবে আমার এক্সাক্ট আনসার। তাহলে কোশ্চেন নাম্বার 5 আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দেখো একই রকম একটা অঙ্ক রাখা হয়েছে 3.8%-এর উপর। ঠিক আছে, 3.8%কে ভাঙলে হচ্ছে 1.9 প্লাস 1.9 প্লাস 1.9 ইন্টু 1.9 বাই 100। তাহলে 19 দুগুণ হচ্ছে 38, 3.8, 19 19 361, মানে 0.0361। আর একটা কি পাবো? আরও একটা 1.9 পাবো, আরও একটা আমরা কি পাবো? 1.9 পাবো। তাহলে এর সাথে 3.8 প্লাস 0.0361 প্লাস 1.9 পাচ্ছি। তাহলে 5.7, 3.8 আর 1.9 অ্যাড করলে 5.7, মানে 0.361। তাহলে এটা অ্যাড করলে আলটিমেটলি আসছে 5.7361, সরি 5.76361। অপশানগুলোর মধ্যে মোটামুটি ডিস্টেন্স আছে, আবার কিছু জায়গায় দেখছি ডিস্টেন্স কমও আছে। তাহলে আমরা একটা জুয়া খেলতেই পারি, সেটা হচ্ছে এটাকে 6% ধরে নিই। তাহলে টাকাটা হচ্ছে কত টাকা আমার কাছে? 2710 টাকা। তার উপর 6% যদি চাপাই কত আসবে দেখা যাক। 6কে 6, 6 সাথে 42 যদি হতে থেকে 4, 6 দুগুণ 12 হচ্ছে 16, 162.6। দেখো আমরা আলটিমেটলি পাবো হচ্ছে 5.7361%, সেটাকে আমি ধরেছি 6%, অর্থাৎ বেশি ধরেছি অনেকটা। তাহলে আনসার কী হবে? 162.6 থেকে বেশ কিছুটা কমই হবে এবং সেটা একটাই অপশান আছে, অপশান 3। তো সেক্ষেত্রে আমি আনসার নেব অপশান নাম্বার 3, 155.44। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে? এ ট্রেডার gives 5% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল, এবং তারপরেও কি করছে? ভালোবেসে 4টে আর্টিকেল ফ্রি দিচ্ছে 14টা আর্টিকেল কিনলে, এবং এর ফলে 33% গেইন করছে। কোয়েশ্চেন হচ্ছে অ্যাজিউমিং এ কাস্টমার পেজ ফর 14 আর্টিকেলস, 14টা আর্টিকেল কিনেছে বা তার দাম দিয়েছে, তাহলে দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ হোয়াট পার্সেন্টেজ মোর দ্যান ইটস কস্ট প্রাইস। মার্ক প্রাইসটা কস্ট প্রাইসের থেকে কত বেশি? তাহলে কস্ট প্রাইস থেকে মার্ক প্রাইস, এটা কি? মার্ক আপ পার্সেন্টেজ আমাকে বার করতে হবে। তাহলে দেখা যাক মার্ক প্রাইসের সঙ্গে সেল প্রাইসের রেশিওটা কি হচ্ছে। বলছে 5% ডিসকাউন্ট দিচ্ছে প্রথমেই, তাহলে 5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/20, অর্থাৎ 20 টাকা দাম হলে 1 টাকা কম নিয়ে 19 টাকায় দেওয়া হচ্ছে। এখানেই শান্ত হয়নি, কি করছে? 14টা আর্টিকেল কিনলে 4টে ফ্রি, তাহলে মোট আর্টিকেল কটা? 18টা। তাহলে মার্ক প্রাইসে কত গেল? 18। তার মধ্যে দাম দিচ্ছে কটার? 14টার, দাম দিচ্ছে 14টার। বাস সিম্পল ব্যাপার। তাহলে এই দুদিকে কাটাকাটি করে যাবে, 7 দুগুণ 14, 2 10 20। তাহলে এখানে হচ্ছে 180 = 133, 7 9 63, 7 1 7 6 13। এবার এই 133 টাকা বিক্রি করার জন্য 33% প্রফিট, তাহলে কস্ট প্রাইস আর সেল প্রাইসের রেশিও কী হবে? 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 33% প্রফিট মানে 133 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে এখানে সেল প্রাইস 133 হয়ে আছে, এখানেও 133 কিন্তু হয়ে আছে। তাহলে সিম্পল ব্যাপার, কস্ট প্রাইস যদি 100 হয়, মার্ক প্রাইস হচ্ছে 180 টাকা। কস্ট প্রাইস 100 হলে মার্ক প্রাইস 180, তাহলে মার্ক আপ পার্সেন্টেজ কত? 180 মাইনাস 100 মানে হচ্ছে 80%। কেন আমি ডাইরেক্ট 80% বলতে পারছি? পার্সেন্টেজ ক্যালকুলেট করি আমরা 100-র উপরে, আর আমার এখানে ভাগ্যচক্রে কস্ট প্রাইস কি আছে? 100ই আছে। তাহলে কস্ট প্রাইস 100, মার্ক প্রাইস 180, মার্ক আপ 80, কার উপর? 100-র উপরে, তাহলে সেটাই হচ্ছে পার্সেন্টেজ। তাহলে আনসার হবে অপশান 3। কোয়েশ্চেন নাম্বার 7 আনসার হচ্ছে অপশান নাম্বার 3। চলে আসি নেক্সট
কোয়েশ্চেন নাম্বার 8, একটা ট্রায়াঙ্গেলের সাইড বলে দিয়েছে, এরিয়া কত। দেখো আমরা জানি 3, 4, 5 এই তিনটে সাইড দিয়ে যে ত্রিভুজটা হবে সেটা একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ 3, 4, 5 হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেট। তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে এই 3, 4, 5 এই তিনটে সংখ্যাকে তুমি একই কোনো সংখ্যা দিয়ে গুণ করো, তুমি 20 দিয়ে গুণ করো, তাহলে 3 20 60, 4 20 80, 5 20 100, এরাও কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ গঠন করবে। তাহলে আমি যদি দেখি 60, 75, 45 এদের মধ্যে কমন হচ্ছে 15, অর্থাৎ 4 15 60, 5 15 75, 3 15 45। তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, 3 4 5 তাকে 15 দিয়ে গুণ করা আছে। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয়, হাফ ইন্টু যে সাইড দুটো রাইট অ্যাঙ্গেল ফর্ম করছে, যে সাইড দুটো রাইট অ্যাঙ্গেল ফর্ম করছে অর্থাৎ অতিভুজ ছাড়া বাকি দুটো সাইডের গুণফল। তাহলে অতিভুজ হচ্ছে সব থেকে বড় সাইড 75, বাকি দুটো সাইড হচ্ছে 60 আর 45, তাহলে ইন্টু 60 ইন্টু 45 এত সেন্টিমিটার স্কোয়ার। 2 30, 0 3 45 হচ্ছে 135, 1350 সেন্টিমিটার স্কোয়ার, অপশন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 8 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 বলছে চন্দু কভার্স করছে 245 কিলোমিটার 30 ঘন্টায় এগেনস্ট দ্য স্ট্রিম, অর্থাৎ আপস্ট্রিমে। তাহলে আপস্ট্রিমে স্পিড কত হবে, ডিস্টেন্স হচ্ছে 245 বাই টাইম হচ্ছে 30, এত কিলোমিটার পার আওয়ার। তাহলে 5 4 20, 5 9 45, 5 6 30, 49/6 কিলোমিটার পার আওয়ার। এবং 21 ঘন্টায় কি যাচ্ছে উইথ দ্য স্ট্রিম, উইথ দ্য স্ট্রিম অর্থাৎ ডাউন স্ট্রিমের স্পিড কত তার 245 বাই 21 ঘন্টায় এত কিলোমিটার পার আওয়ার। 7 দিয়ে কাটলে 7 3 21, 5 7 35, 7 3 21, 35/3 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে তার ডাউন স্ট্রিমের স্পিড। কোয়েশ্চেন কি, স্পিড অফ দ্য স্ট্রিম। তাহলে স্পিড অফ স্ট্রিম কি হয়, হাফ অফ ডাউন স্ট্রিমের স্পিড মাইনাস আপ স্ট্রিমের স্পিড। তাহলে হাফ অফ ডাউন স্ট্রিমের স্পিড কত 49/6, আচ্ছা ডাউন স্ট্রিমে হচ্ছে 35/3 মাইনাস আপ স্ট্রিমে হচ্ছে 49/6। তাহলে হাফ লসাগু হচ্ছে 6, 3 2 6, 35 2 70 মাইনাস হচ্ছে 49, তাহলে হচ্ছে 21, হাফ গণিত 21/6, 3 7 21, 7/4, 7/4 মানে কত আসবে, 4 একে 4, 0.75, 1.75 কিলোমিটার পার আওয়ার। আনসার হবে অপশন নাম্বার 1। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোয়েশ্চেন নাম্বার 9 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 একটা সিম্পল একদম কি বলবো বডমাস রুলের উপর অঙ্ক আছে, এটা নিয়ে বিশেষ কিছু বলার জায়গা নেই কো, আনসার মার্ক করে নেবে অপশন নাম্বার 3, 158.76, 158.76। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে, একটা কনিক্যাল টেন্ট, কনিক্যাল টেন্ট মানে কোন মানে হচ্ছে শঙ্কু, তার ভলিউম হচ্ছে 9240 মিটার কিউব, বেসের এরিয়া হচ্ছে 1386 মিটার স্কোয়ার, হচ্ছে লেংথ অফ দ্য ক্যানভাস রিকোয়ার্ড টু বিল্ড দ্য টেন্ট ইফ দ্য উইথ অফ দ্য ক্যানভাস ইজ 3 মিটার। মানে ধরো একটা ক্যানভাস ইউজ করা হয়েছে, একটা কাপড় ইউজ করা হয়েছে, সেই কাপড়টা দিয়ে একটা কোণ তৈরি করা হয়েছে, সেই কাপড়টার চওড়া হচ্ছে 3 মিটার, আমাকে লম্বাটা বার করতে হবে, অর্থাৎ কতটা কাপড় লেগেছে তার এরিয়া দরকার। তাহলে কোনটার কি দরকার, আমার সারফেস এরিয়া দরকার, কি দরকার কোনটার সারফেস এরিয়া দরকার।
টোটাল সারফেস এরিয়া না, কিন্তু স্ল্যান্ট এরিয়া যেটা আর কি, ঠিক আছে, কার্ভ সারফেস এরিয়া যদি বলা যায় সেটা কত। তাহলে দেখো ভলিউম আমরা কোণের কি জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর হচ্ছে রেডিয়াস, এইচ হচ্ছে হাইট, এটা নিয়ে বলার কিছু নেই। এটা ইজিক্যাল টু হচ্ছে 9240, আর বেস এরিয়া পাই আর স্কোয়ার মানে হচ্ছে 1386। তাহলে এই পাই আর স্কোয়ারের জায়গায় যদি আমি 1386 বসিয়ে দিই, তাহলে 1386 ইন্টু এইচ বাই 3 ইজিক্যাল টু 9240। 3 দিয়ে কাটলে 3 4 12, 3 6 18, 3 2 6, এইচ ইজিক্যাল টু 9240 বাই 462। ঠিক আছে, তাহলে এটা পুরোপুরি 2 দিয়ে কাটছে, মানে এখানটা হবে এইচ এর ভ্যালু 20, এইচ এর ভ্যালু 20। এবার আমার হাতে আছে পাই আর স্কোয়ার মানে 1386, আমার কি দরকার, রেডিয়াস দরকার। তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু 1386 বাই পাই, পায়ের ভ্যালু হচ্ছে 22/7, এখানে 7 গেল, 11 দুগুণ 22, 11কে 11, 11 দুগুণ 22, 6 11 66। তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু 2 দিয়ে কাটলে 6 দুগুণ 12, 3 দুগুণ 6 ইন্টু 7, আর ইজিক্যাল টু 63কে আমি লিখতে পারি 7 9 63 ইন্টু একটা 7 আছে, এখান থেকে একটা 7 বেরোবে, 9-এর জন্য 3 বেরোবে, 3 7 21 মিটার, 21 মিটার, আর হাইট হচ্ছে 20 মিটার। আমার কি দরকার, এল দরকার, স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট এল ইজিক্যাল টু কি হয়, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, রুট ওভার অফ 21 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। 20 21 29 হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেটস, অর্থাৎ 29 স্কোয়ার সমান 21 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, তাহলে এটা কত হবে 29, 29। তাহলে ক্যানভাস এটা লাগবে, তার কার্ভ সারফেস এরিয়া কি হবে, পাই আর এল। পায়ের ভ্যালু হচ্ছে 22/7, রেডিয়াস কত 21, এল কত 29, 7 3 21, তাহলে 22 ইন্টু 3 ইন্টু 29 মিটার স্কোয়ার। তাহলে যেটা লাগবে তার ধরো লম্বা লেন্থ হচ্ছে এক্স মিটার, তাহলে পুরো এরিয়াটা কি হবে 3x, আর এই 3x এর ভ্যালু কত 22 ইন্টু 3 ইন্টু 29, বোথ সাইডে 3 কেটে গেলে এক্স এর ভ্যালু কি আসবে 22 ইন্টু 29, 29 গুণ 58, 8 হাত থেকে 5, 29 গুণ 58 আর 5 হচ্ছে 63, 638 মিটার হবে এই কোশ্চেনের আনসার। কোথায় আছে, অপশন নাম্বার 4। তাহলে কোশ্চেন নাম্বার 11 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 12-এ। বলছে শপকিপার সেলস অ্যান আইটেম ফর 960.4, তার জন্য কটা ডিসকাউন্ট আছে, দুটো ডিসকাউন্ট, 30% আর 80%। যদি কোনো ডিসকাউন্ট না দিত তাহলে 40% প্রফিট হতো, তাহলে কস্ট প্রাইস কত। তাহলে কোনো ডিসকাউন্ট না দেওয়া মানে মার্ক প্রাইসে বিক্রি, আর মার্ক প্রাইসে বিক্রিতে 40% প্রফিট। তাহলে আমি বার করবো আগে মার্ক প্রাইস। মার্ক প্রাইসের উপর দুটো ডিসকাউন্ট আছে, প্রথম ডিসকাউন্ট কত পার্সেন্ট 30%, 30% ডিসকাউন্ট মানে 70%-এ বিক্রি হয়েছে। তার পরের ডিসকাউন্ট হচ্ছে 80%, মানে নিশ্চয়ই 20%-এ বিক্রি হয়েছে। এই দুটো ডিসকাউন্টের পরে ফাইনালি দাম দাঁড়িয়েছে 960.4, তাহলে 25,000, তাহলে মার্ক প্রাইস ইজিক্যাল টু 960.4 ইন্টু 5 10 50 বাই 7, এটা আমরা বলতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে 7 দিয়ে যদি কাটি, 7 একে 7, 7 একে 7 2, 7 3 21, 7 7 49, 7 2 14, ডেসিমেলটা জিরোর সঙ্গে চলে গেল, ইন্টু 5, তাহলে 1372 গণিত 5 হচ্ছে তখন আমার কাছে মার্ক প্রাইস। এবং এই দামে যদি আমি বিক্রি করি তাহলে আমার 40% প্রফিট হবে। তাহলে কস্ট প্রাইস মানে আমরা কি জানি, সেল প্রাইস ইন্টু
100/100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। তাহলে এখানে আমার মার্ক প্রাইস তো সেল প্রাইস, যেটা ধার্য মূল্য সেই দামে আমি বিক্রি করছি, তাহলে সেল প্রাইস কত? 1372 গণিত 5 গণিত 100, কত প্রফিট? 40%। তাহলে 100 প্লাস 40 কত হচ্ছে? 140। 2 5 2 7, তাহলে 7 একে 7 6, 7 9 63, 6 7 42 ইন্টু 5, তাহলে 5 6 30 শূন্য, হাতে থাকে 3, 5 19 95 3 98, 980 টাকা হচ্ছে কস্ট প্রাইস। 980 টাকা হচ্ছে কস্ট প্রাইস। কোথাও কিছু কি মিস গেল? 980 না, আমাদের বেশি আসবে আরও, ঠিক আছে? তাহলে আচ্ছা, এখানে একটা 5 আরও আছে, এখানে আরও একটা 5 আছে, তাহলে সেই 5টাকেও তো আমি ক্যান্সেল করতে পারি না, সেই 5টাকেও তো নিতে হবে। তাহলে সেই 5টা দিয়ে আমি গুণ করে দিই আরেকবার, 5 0 0, 5 8 40 শূন্য থেকে 4, 4900 টাকা হচ্ছে এই কোশ্চেনের আনসার, অর্থাৎ অপশন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 12 আনসার হচ্ছে ফার্স্ট অপশন। নেক্সট 13 বলছে একটা কন্টেনারে একটা মিক্সার আছে, সেই মিক্সারে দু রকম লিকুইড আছে, পি আর কিউ, রেশিও কত? 8:7। যখন 5 লিটার মিক্সার তুলে নিচ্ছি এবং তার জায়গায় কিউ দিচ্ছি, তাহলে রেশিও হচ্ছে 2:3। তাহলে ইনিশিয়ালি পি কত ছিল? দেখো, তোমার একটা হোমোজিনিয়াস মিক্সার আছে, পি আর কিউ এর মিশ্রণ, সেখান থেকে তুমি সার্টেন 5 লিটার তুলে নিলে, তাহলে তার মধ্যে পি আর কিউ এর রেশিও কিন্তু 8:7ই থাকলো যতক্ষণ কিছু না মেশাচ্ছ। তাহলে তোমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম ভাবো, একটা মিশ্রণে পি আর কিউ এর রেশিও হচ্ছে 8:7। সেখান থেকে যখন তুমি 5 লিটার তুলে নিচ্ছ, সেখানেও রেশিও কি হচ্ছে? 8:7ই থাকছে। এবার 5 লিটার মিশ্রণ তুলে আমি 5 লিটার কি দিচ্ছি? 5 লিটার কিউ মিশিয়ে দিচ্ছি, তার ফলে রেশিও হচ্ছে 2:3। 2:3। তাহলে একটা জিনিস আমরা মাথায় রাখতে হবে যে এই যে 8:7 আর 2:3, এই দুটো ক্ষেত্রেই পি কিন্তু কনস্ট্যান্ট, পি কিন্তু কোনোভাবেই চেঞ্জ হয়নি। তাহলে এখানে পি 8, এখানে পি 2, তাহলে পিকে 8 করার জন্য 4 দিয়ে গুণ, তাহলে 4 2 8, 4 3 12, তাহলে 7 থেকে 12 5 ইউনিট ইনক্রিজ করেছে, যার ভ্যালু হচ্ছে 5 লিটার। ঠিক আছে, আমার পি এর ভ্যালু চাই, পি কত? পি কত? 8 ইউনিট। তাহলে 5-এর ভ্যালু 5 হলে 1-এর ভ্যালু 1, তাহলে 8-এর ভ্যালু হচ্ছে 8 × 1, 8 লিটার। এটা কি আনসার? না, কারণ প্রথমে 5 লিটার তুলেছিলাম, এর মধ্যেও তো পি ছিল, তাহলে পি কত হবে? 8 প্লাস প্রথমে যে 5 ছিল তার মধ্যে পি এর পরিমাণ কত? 5 গণিত 8/8 প্লাস 7 15, তাহলে হচ্ছে 3 8 24 8 32/3 লিটার কি আছে? পি আছে। আনসার হবে অপশন 1, অর্থাৎ ইনিশিয়ালি 32/3 লিটার পি এর ভ্যালু। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন নাম্বার 14 বলছে পেট্রোলের দাম 60% বাড়ছে, কনজামশন কত পার্সেন্ট কমালে এক্সপেন্ডিচার 28% বাড়বে? তাহলে দেখো, তোমার 100 টাকা দাম ছিল, দাম হয়ে গেল 160 টাকা। একজন বলছে ভাই আমি 160 টাকা খরচ করতে পারবো না, আমি 28% বাড়াতে পারি, অর্থাৎ 128 টাকা খরচ করতে পারবো। তাহলে কত কমে আসতে হবে? 160 মাইনাস 128, 32 টাকা তাকে কমাতে হবে, অর্থাৎ 32 কনজামশন কমাতে হবে। তাহলে 32 কমাতে হবে কতর মধ্যে? 160-এর মধ্যে, ইন্টু 100। এটা কি ডিক্রিজ করবে? কনজামশন। 100/5 মানে কত? 20%। তাহলে আনসার হবে, তাহলে কি হবে? 20%। তাহলে বলছে যে বাই হোয়াট পার্সেন্ট শুড ইটস কনজামশন বি রিডিউসড? তাহলে 100 থেকে 20 কত হবে? 80%। তাহলে কোশ্চেন নাম্বার 14 আনসার হবে অপশন নাম্বার 3। সরি। নেক্সট বলছে এ মিল্ক ভেন্ডার হ্যাজ 40 লিটার অফ এ 40% মিল্ক সলিউশন। এর মধ্যে জল মেশাবে,
দিয়ে রেজাল্টিং যে মিক্সচার পাবো সেখানে 25% মিল্ক হবে। তাহলে কোশ্চেন হচ্ছে কতটা জল মেশাতে হবে, কতটা জল মেশাতে হবে। তাহলে ধরো প্রথম প্রকার একটা মিশ্রণ, একটা দ্বিতীয় প্রকার মিশ্রণ। প্রথম প্রকার মিশ্রণে মিল্ক আছে 40%। দ্বিতীয় প্রকার মিশ্রণ আমি কাকে ধরছি? পিওর জলটাকে, পিওর ওয়াটারকে। তাহলে ওর মধ্যে কোনো দুধ নেই, তাহলে মিল্ক হচ্ছে এখানে 0%। দুটোকে মিক্সড করে যে মিক্সচার পাচ্ছি সেখানে মিল্ক হচ্ছে 25%। তাহলে অ্যালিগেশন করলে 40 - 25 15, 25 - 0 25, 5 5 25, 5 3 15, 5:3। তাহলে প্রথম প্রকার মিশ্রণ কত? 40 লিটার। তাহলে 5-এর ভ্যালু হচ্ছে 40 লিটার। ল্যাকের ভ্যালু 40/5 অর্থাৎ 8 লিটার। সেকেন্ড মিক্সচার অর্থাৎ জলটা কত? 3 ইউনিট। তাহলে 3-এর ভ্যালু কত? 3 × 8 মানে হচ্ছে 3 8 24 লিটার। আনসার হচ্ছে অপশন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 15, আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট 16 বলছে একটা গ্রামে পপুলেশন 1,30,000। প্রথম বছরে 15%, তারপরের বছরে 30% বাড়লো। তাহলে 2 বছর পরে পপুলেশন কত? তাহলে ছিল 1,30,000 ছিল, তার উপরে 15% বাড়া মানে এর উপর 115% হলো। পরের বছর এটার উপর 30% বাড়লো মানে এর উপর 130% হলো। এটা ক্যালকুলেশন করতে হবে। 5 23 সঙ্গে 115, 5 20 100, 0 0 গেল, 1 2 1 2, তাহলে দাঁড়াচ্ছে 1300 × 23 × 13/2, 1300 × 23 × 13/2। তাহলে 13 13 হচ্ছে 169 × 23, আর 1300 থেকে 100 বার করলে তাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 50। তাহলে 8 23 104, 8 23 184, 9 23 207, তাহলে 7 20 হাত থাকে, 6 23 হচ্ছে 138 আর 20 158, হাতে থাকে 15, 23 থেকে 23 আর 15 হচ্ছে 38 × 50, 0, 500 থেকে 35-এর 5, হাতে থাকে 3, 5 হাতে 40 আর 3 43, 3 হাতে থাকে 4, 5 হাতে 40 আর 44, 4 হাতে থাকে 4, 5 3 15 আছে 19, কত হবে? 1,94,350। আনসার হবে অপশন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 16, আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট 17, আবার একটা 3 ডিমেনশনেশনের কোয়েশ্চেন। যে স্ফিয়ার যার রেডিয়াস 3 সেন্টিমিটার is put into water contained in a cylinder with a base radius of 12 সেন্টিমিটার। যে স্ফিয়ারটা যদি পুরোপুরি ইমার্স হয়ে যায় তাহলে ওয়াটার লেভেল কত বাড়বে? তাহলে ওয়াটার লেভেল ধরে নিলাম এইচ বাড়বে। কত বাড়বে? এইচ। তাহলে যে ওয়াটার লেভেলটুকু বাড়বে, ধরো এরকম একটা ওয়াটার লেভেল, যে এইচ বাড়লো, এই এইচ ওয়াটার লেভেলের ভলিউম কি হবে? পাই r²h, পাই ইন্টু রেডিয়াস কত সিলিন্ডারের? 12² 12 ইন্টু এইচ। এই ভলিউমটা ইকুয়াল হবে কার সাথে? স্ফিয়ারের ভলিউমের সাথে। 4/3 পাই, রেডিয়াস কত? 3 মানে r এর কিউব, পাই পাই কেটে গেল, তাহলে এইচ ইজিক্যাল টু 4 ইন্টু 3-এর কিউব মানে হচ্ছে 27/3 ইন্টু 12 ইন্টু 12, তাহলে 4 3 12, 3 থেকে 9 আর 3 27, 3/4, 1/4 সেন্টিমিটার। আনসার হবে অপশন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 17, সেটা আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে আমরা দেখে নিই। বলছে ভেন্ডার ক্লেমস টু সেল হুইট at a loss of 25%, but
হি চিটস বাই ইউজিং ওয়েটস দ্যাট ওয়েটস 35% লেস দ্যান হোয়াট ইজ মেনশনড অন দেম। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? দরকার কস্ট প্রাইসের সঙ্গে সেল প্রাইসের রেশিও। 25% লসে বিক্রি করছে, তাহলে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। 1/4, তাহলে 4 টাকা জিনিসটা 1 টাকা লস, 3 টাকায় বিক্রি করছে। এবার ওয়েটে দিচ্ছে 35% কম, অর্থাৎ অ্যাকচুয়াল ওয়েট 100 হলে ফলস ওয়েট কত? 100 - 35 65, অর্থাৎ সেল প্রাইসে কত রাখবো? অ্যাকচুয়াল ওয়েটটা 100, আর কস্ট প্রাইসে রাখবো ফলস ওয়েটটা। তাহলে রেশিও কত হবে? 5 × 65, 5 × 20 100, 4 × 5 20। তাহলে ফাইনাল রেশিও হচ্ছে 13:5 3 15। তাহলে কত টাকা প্রফিট? 2 টাকা প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ 2 টাকা প্রফিট। প্রফিট কার উপর ক্যালকুলেট করা হয়? প্রফিট ক্যালকুলেট করা হয় কস্ট প্রাইসের উপরে। তাহলে কস্ট প্রাইস কত? 13 ইন্টু পার্সেন্টেজের জন্য 100, তাহলে 200/13। 13 কে 13, 5 × 65, 4 × 52, 4-এর কাছাকাছি যাবে, 15.38% হবে অ্যাপ্রক্সে আনসার, অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, the price of fuel decreases by 20%, 45% and 55% in 3 successive months. ফোর্থ মান্থে গিয়ে, চতুর্থতম বছরে গিয়ে 50% ইনক্রিজ করছে, তাহলে আলটিমেটলি কত পার্সেন্ট ডিক্রিজ বা ইনক্রিজ হলো? তাহলে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, একটা হচ্ছে ফাইনাল ভ্যালু। তাহলে ইনিশিয়ালি যদি 5 থাকে, 1 কমে গিয়ে 4 হলো। তারপরে হচ্ছে 45%, ফ্র্যাকশন ভ্যালু 5 × 9 = 45, 5 × 20 = 100, অর্থাৎ ইনিশিয়ালি 20 থাকলে 9 কমে কত হলো? 11। 55%, 5 × 11 = 55, 5 × 20 = 100। 20 থাকলে 11 কমে কত হলো? 9। আর তারপরে লাস্ট 50% বাড়ছে। 50% মানে হচ্ছে 1/2, অর্থাৎ 2 থাকলে 1 বেড়ে হলো 3, 1 বেড়ে হলো 3। এদিক ওদিক কাটাকাটি করা যাবে, 4 × 5 = 20, আর কিছু কাটবে না। 2 × 2 = 4, 4 × 5 = 20, 5 × 20 = 100, এখানে আসছে 1000 ইজ টু ফাইনাল ভ্যালু 3 × 9 = 27, 27 থেকে 27 7, 7 থেকে 2 297। তাহলে ডিক্রিজ হলো কত? ডিক্রিজ কত হলো? ইনিশিয়ালি ছিল 1000, সেখান থেকে কমে হলো 297, বিয়োগ করলে কত হচ্ছে? 703, বিয়োগ করলে কত হচ্ছে? 703। তাহলে আনসার তোমরা সবাই এতক্ষণে বুঝতে পেরেই গেছো। ডিক্রিজ পার্সেন্টেজ কত হবে? অবভিয়াসলি এটা ডিক্রিজ হবে। 703 কমছে কতর উপরে? 1000-এর উপরে, পার্সেন্টেজের জন্য ইন্টু 100, তাহলে কত হবে? 70.3% ডিক্রিজ। 70.3% ডিক্রিজ, আনসার হচ্ছে অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 19 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20। সাকসি ইনভেস্ট করছে কত টাকা? 2500 টাকা, 20% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্টে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি। n বছর পরে সে পাচ্ছে 4320 টাকা। তাহলে n এর ভ্যালু কত? তাহলে আমরা কি জানি? সাম বাই অ্যামাউন্ট, এটা ইকুয়াল করব। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। 5 টাকা রাখলে 6 টাকা পাবে 1 বছরে, n সাইকেলে বা n বছরে পাওয়ার n হবে। এটা ইজিক্যাল টু সাম কত টাকা রেখেছিল? 2500 টাকা বাই 4320 টাকা, বাই 4320 টাকা। তাহলে 0 0 2 125, 2 2 × 4, 16 2 × 32, তাহলে 5/6 পাওয়ারে n ইজিক্যাল টু 125/216। 125 হচ্ছে 5-এর কিউব, 216 হচ্ছে 6-এর কিউব, তাহলে এর কিউব। তাহলে যেহেতু বেস ইকুয়াল, তাহলে পাওয়ার ইকুয়াল হবে n ইজিক্যাল টু 3,
আচ্ছা বেস ইকুয়াল হলে পাওয়ার ইকুয়াল হবে, এটা কিন্তু একের ক্ষেত্রে সত্যি নয়। অর্থাৎ কোনো বেস যদি এক হয় তাহলে পাওয়ার ইকুয়াল হয়, না হতেও পারে। তাহলে n ইজিক্যাল টু হচ্ছে কত 3, তাহলে 3 বছর, আনসার হচ্ছে অপশন 2। তাহলে কোশ্চেন নাম্বার 20 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 21, একটা আর্টিকেল সোল্ড অ্যান আর্টিকেল কত টাকায়, 420 টাকায়। প্রথমে ডিসকাউন্ট D%, তারপরে ডিসকাউন্ট হচ্ছে সেম নমিনাল ভ্যালু, যত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছিল তত টাকায় ডিসকাউন্ট। ঠিক আছে, তাহলে মার্কড প্রাইস 560 হলে ডি এর ভ্যালু কত? তাহলে ধরো মার্কড প্রাইস হচ্ছে 100 টাকা, তাহলে সেল প্রাইস কি হবে? 100 টাকার উপর D% ডিসকাউন্ট মানে দাম কত দাঁড়াবে? 100 মাইনাস ডি। পরের ডিসকাউন্ট কত? যে টাকা ডিসকাউন্ট দিয়েছিল সেটা, তাহলে 100 টাকায় আমি ক টাকা ডিসকাউন্ট পেয়েছি? ডি টাকা, তাহলে আবার আমি ডি টাকায় ডিসকাউন্ট পাবো। তাহলে আলটিমেটলি হবে 100 মাইনাস 2D। তাহলে সেল প্রাইস আর মার্ক প্রাইসের অনুপাতটাকে যদি আমি সমান করে দিই, সেল প্রাইস হচ্ছে 100 মাইনাস 2D বাই মার্ক প্রাইস 100, এখানে সেল প্রাইস কত? 420, মার্ক প্রাইস হচ্ছে 560, 7 6 42, 7 8 56, 7 6 42, 7 8 56, আচ্ছা 14 দিয়ে কেটে যাবে, এটা হচ্ছে 560, 14 3 42, 4 14 56, 3/4, তাহলে কোনাকুনি গুণ করলে 4 1 400 মানে 4 2 8D সমান হচ্ছে 300। তাহলে 8D ইজিক্যাল টু কত? 100। ডি ইজিক্যাল টু 100/8 মানে হচ্ছে 12.5%। ডি এর ভ্যালু হচ্ছে 12.5%, অপশন 2। 21 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। চলে আসি নেক্সট 22তে। একটা ব্যাংক, সে একই ধরনের অঙ্ক বলেছিলাম, একাধিক রেখেছি, এটা তোমাদের জন্য, আশা করি সবাই পারবে। আনসার মার্ক করে নেবে, অপশন নাম্বার 3 622.82। নেক্সট 23, বলছে হোলসেলার পারচেস করছে গুডস যার দাম হচ্ছে 45,000 টাকা, ম্যানুফ্যাকচারার একটা অফার দিচ্ছে ট্রেড ডিসকাউন্টের 15%, আর একটা ডিসকাউন্ট দিচ্ছে 10%। তাহলে দুটো ডিসকাউন্টের পরে আলটিমেটলি জিনিসটার দাম কত হচ্ছে? বলছে যে ক্যালকুলেট দ্য নেট প্রাইস আফটার বোথ ডিসকাউন্ট। তাহলে প্রথম ডিসকাউন্ট হচ্ছে 45,000, প্রথম ডিসকাউন্ট হচ্ছে 45,000-এর উপর দাম হচ্ছে 45,000, প্রথম ডিসকাউন্ট 15%, অর্থাৎ দাম দাঁড়াবে 85%। পরের ডিসকাউন্ট কত পার্সেন্ট? আবার 10%, তাহলে দাম দাঁড়াবে 90%, দাম দাঁড়াবে 90%। 5 17 85, 5 20 100, 1 2 3, 1 2 3 দাঁড়াচ্ছে 2 45, তাহলে অঙ্কটা দাঁড়ালো 45 ইন্টু 17 ইন্টু 45, 45-এর স্কোয়ার কত হয়? 2025 ইন্টু 17। এই ফেসবুকে ঘোরাফেরা করছিল 2025-এর বিশেষত্ব কি, 45-এর স্কোয়ার, এটাই ছিল আর কি। তাহলে 5 17 85, হাতে থাকে 8, 17 2 34 আর 8 হচ্ছে 42-এর 2, হাতে থাকে 4, 4 বসে গেল, 17 2 34, 34,425 টাকা হচ্ছে আনসার। কোথায় আছে? অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 23 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24 হচ্ছে সিলিন্ডার যার হাইট হবে 13 সেন্টিমিটার, একটা রেক্টাঙ্গুলার সিট থেকে তৈরি হবে, যেটা হচ্ছে 44 সেন্টিমিটার লম্বা, 15 সেন্টিমিটার চওড়া। বলছে কোনো কাটাকাটি করা যাবে না, তাহলে টোটাল সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার কত হবে? ঠিক আছে, এবং বলছে এটা বোথ এন্ডে ক্লোজ। তাহলে দেখো আমার দরকার 13 সেন্টিমিটার হাইট, তাহলে নিশ্চয়ই কাটাকাটি যখন করবো না, তাহলে 44 সেন্টিমিটার আমার কি 44 সেন্টিমিটার হবে, অর্থাৎ এই সিলিন্ডারের যে বেস তার সারকামফারেন্স অর্থাৎ 2πr মানে হচ্ছে 44 সেন্টিমিটার। 44 সেন্টিমিটার কী হবে? আমি কোনো কাটাকাটি করবো না, তাহলে বড় দিকটাকে আমি কিসে রাখবো? সারকামফারেন্সের দিকে, বড় দিকটাকে রাখবো সারকামফারেন্সের দিকে। অর্থাৎ যদি এরকম হয় রেক্টাঙ্গুলার সিটটা, এই যে লেন্থ এটা হচ্ছে
এটাকে গোল করা হয়েছে, এটা গোল করার ফলে সিলিন্ডার তৈরি হয়েছে, অর্থাৎ সিলিন্ডারের যে বেস তার সারকামফারেন্স হচ্ছে 44। তাহলে আর ইজিক্যাল টু 44/2 পায়ের ভ্যালু 22/7, 22 দুগুণে 44 কেটে গেল, তার আর এর ভ্যালু কত হচ্ছে 7 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন হচ্ছে টোটাল সারফেস এরিয়া কত হবে। একটা সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়া হয় 2πr ইন্টু আর প্লাস এইচ। 2 এর ভ্যালু হচ্ছে 22/7, রেডিয়াস 7, আর প্লাস এইচ, রেডিয়াস কত 7, হাইট কত হবে 13 সেন্টিমিটার, তাহলে 13 + 7 20, 7 7 কেটে গেল, 22 দুগুণ 44 দুগুণ 88, 880 সেন্টিমিটার স্কোয়ার। অপশান 3 হচ্ছে আনসার। 24 আনসার হচ্ছে অপশান নাম্বার 3। নেক্সট 25 নাম্বার সিস্টেমের কোয়েশ্চেন বলেছে 99 প্লাস 99 একে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত। তাহলে 99কে আমি লিখতে পারি 100 - 1 তার পাওয়ারে 99 প্লাস 99। এই 100 - 1 পাওয়ারে 99 একে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে এই অংশ থেকে রিমাইন্ডার আসবে -1 পাওয়ারে 99, এটা আমরা জানি। a - 1 তার পাওয়ারে n, একে যদি a দিয়ে ভাগ করি ভাগশেষ কত হয় -1 পাওয়ারে n। যদি n হয় ইভেন, n যদি হয় ইভেন তাহলে এটা +1 হয়ে যাবে। যদি n হয় অড, n যদি হয় অড তাহলে -1 থেকে যাবে। -1 এর সঙ্গে আমার কী করতে হবে, আমাকে a কে অ্যাড করে দিতে হবে। তাহলে এখান থেকে আরেকটা কি আছে 99, 99কে 100 দিয়ে ভাগ করলে 99 ভাগশেষ, তাহলে এটা আসছে -1 প্লাস 99। এখানে -1 এর সাথে 100কে অ্যাড করার দরকার নেই, কারণ আমার এখনও পড়ে আছে +99। তাহলে -1 প্লাস 99 এখান থেকে আসছে, একে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 98কে 100 দিয়ে ভাগ, আর 98কে 100 দিয়ে ভাগ করলে 98 কি হচ্ছে 100 থেকে ছোট, তাহলে ভাগশেষ কত থাকছে 98, 98। তাহলে আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 26 বলেছে, দেখো সেই বলেছে বলে আমি থেমে গেলাম, কারণ এই অঙ্ক আমরা আজকে প্রথমেই দুটো করে এসেছি, একটা তোমাদের জন্য ছেড়েছি, আবার একটা ছেড়ে গেলাম তোমাদের প্র্যাকটিসের জন্য। আনসার যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার 4, 503.29। নেক্সট 27 বলেছে, if the average of the 4 consecutive odd number is 42, find the sum of the digits of the largest of these numbers. এই নাম্বারগুলোর মধ্যে সবথেকে বড় সংখ্যার অঙ্কগুলোর যোগফল। তাহলে আমি একটা নাম্বার ধরলাম x, তার আগের নাম্বার কি হবে x - 2, পরের নাম্বার x + 2, তারপরেরটা হচ্ছে x + 4। তাহলে সবগুলোকে যদি আমি অ্যাড করি তাহলে কত আসবে 4x + 4। সবগুলোকে যদি আমি অ্যাড করে দিই নাম্বারগুলোকে তাহলে আসবে 4x + 4। দেখো x 4বার আছে, -2 + 2 কাটবে, 4 পড়ে আছে। তাহলে এই সংখ্যাগুলোর যোগফল 4x + 4, তাহলে অ্যাভারেজ কত হবে 4, এটা ইকুয়াল টু হচ্ছে 42। তাহলে এটা কত আসছে x + 4/4 মানে 1 = 42। তাহলে x এর মান কত 42 - 1 মানে হচ্ছে 41। তাহলে সব থেকে বড় সংখ্যা হচ্ছে x + 4। x + 4 এর ভ্যালু কত হবে, x এর মান 41 + 4 মানে হচ্ছে 45, আর 45-এর অঙ্কগুলোর যোগফল 4 + 5 কত হচ্ছে 9। তাহলে আনসার হচ্ছে অপশন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 27 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 28, একটা কনিক্যাল টেন্ট যার মধ্যে 40 জন লোক থাকতে পারে। ইচ পারসন রিকোয়ার্স 5 মিটার স্কোয়ার স্পেস অন দ্য গ্রাউন্ড। প্রত্যেকের বসার জন্য 5 মিটার স্কোয়ার জায়গা দরকার এবং 70 মিটার কিউব এয়ার দরকার টু ব্রেথ। তাহলে হাইট কত আমাকে বার করতে হবে। তাহলে এই যে কনিক্যাল টেন্ট এর বেস এরিয়া কি হচ্ছে πr²। এই πr² মানে কত
একজন লোকের জন্য 5 মিটার স্কোয়ার, 40 জনের জন্য ইন্টু 40, অর্থাৎ 200 মিটার স্কোয়ার। ভলিউম কি হয়? 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। একজনের জন্য এয়ার দরকার 70 মিটার কিউব, তাহলে কজন আছে? 40 জন, তার জন্য ইন্টু 40। তাহলে এখান থেকে পাই আর স্কোয়ারের ভ্যালু যদি আমি বসিয়ে দিই 200/3 ইন্টু এইচ ইজিক্যাল টু 70 ইন্টু 40। তাহলে এইচ ইজিক্যাল টু 70 ইন্টু 40, 3টা উপরে যাবে, 200টা নিচে থাকবে। 0 0 কেটে গেল, 2 2 4, তাহলে 7 ইন্টু 2 ইন্টু 3, 3 2 6, 6 4 42 মিটার হচ্ছে এর হাইট। আনসার হচ্ছে অপশন 2। তাহলে কোশ্চেন নাম্বার 28 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 29, সেই একই মোটামুটি শেষের দিকেই টাইপসগুলো। আনসার মার্ক করে নেবে অপশন নাম্বার 4, 407.31, 407.31। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, আজকের লাস্ট কোয়েশ্চেন, অ্যাভারেজের কোয়েশ্চেন। 41টা নাম্বার, তার অ্যাভারেজ কত বলেছে আমাকে? 58। 41টা সংখ্যার গড় হচ্ছে 58, 58, এটা হচ্ছে অ্যাভারেজ। তার মধ্যে প্রথম 16টা সংখ্যার অ্যাভারেজ হচ্ছে আমার কাছে 46, 46। লাস্ট 26টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 66, 66। বলছে 16th নাম্বার ফ্রম দ্য বিগিনিং, প্রথম থেকে 16তম সংখ্যাটাকে যদি এক্সক্লুড করা হয়, তাহলে বাকি যে সংখ্যাগুলো পড়ে থাকবে তাদের অ্যাভারেজ কত হবে? তাহলে 41টা সংখ্যা থেকে একটা সংখ্যা যদি আমি বাদ দিই, তাহলে 40টা সংখ্যা পড়ে থাকবে, তার অ্যাভারেজ দরকার। তাহলে সেই 16th নাম্বারটা কত? প্রথম থেকে 16তম সংখ্যাটা এই গ্রুপেও আছে, প্রথম গ্রুপেও আছে, দ্বিতীয় গ্রুপেও আছে, ঠিক আছে? তাহলে 16 আর 26 যোগ করলে কত হচ্ছে? 42, অর্থাৎ কেসটা ওভারল্যাপ করছে। 16th নাম্বারটা এই 16টা সংখ্যার মধ্যেও আছে, 16 নাম্বারটা লাস্ট 26টা সংখ্যার মধ্যেও আছে। তাহলে 16 নাম্বারটা যদি 58 হতো কোনো গল্প ছিল না, কিন্তু আমি কি বলেছিলাম? ওভারল্যাপ হলে কমলে কমাবো, বাড়লে বাড়াবো। তাহলে 58 থেকে 46 কত কমে আসছে? 12 কমছে। তাহলে এখানে কমছে কত? অ্যাভারেজে 12, কটা সংখ্যার জন্য? 16টা সংখ্যার জন্য, ইন্টু 16, ঠিক আছে? 58 থেকে 66 কত হচ্ছে? 8 বাড়ছে, কটার জন্য? 26টার জন্য, তাহলে প্লাস 8 ইন্টু 26। এই জায়গাটুকুকে বলা হয় নেট ইফেক্ট। কি বলেছিলাম? নেট ইফেক্ট। নেট ইফেক্ট মানে কি? এই 16তম সংখ্যাটা ওভারঅল অ্যাভারেজের থেকে কতটা বেশি আছে বা কম আছে। তাহলে এখানে কত আসবে? 16 2 32 আর 2 8 থেকে 3, 192 প্লাস 8 6 48 8 থেকে 4 আর 2 16 আর 4 20, 208 হচ্ছে 16। কত হচ্ছে? এটা পড়ে থাকছে আলটিমেটলি 16। তাহলে 16তম সংখ্যাটাকে যখন বার করে দেবো, তাহলে সে 16 এক্সট্রা বার করে নিয়ে যাবে, কারণ ওভারঅল অ্যাভারেজ হচ্ছে 58, 16তম সংখ্যাটা 58 থেকেও 16 বেশি আছে যেহেতু প্লাস আছে। তাহলে 16তম সংখ্যাকে যখন এক্সক্লুড করব পুরো গ্রুপ থেকে, সে 16 টোটালের উপর বার করে নিয়ে যাবে। তাহলে নতুন সংখ্যাগুলোর অ্যাভারেজ কী হবে? 58 থেকে ওভারঅলের উপর 16 কমবে। তাহলে অ্যাভারেজে কত কমবে? 16/40, 4 10 40, 4 4 16, তাহলে 58 মাইনাস 0.4, 57.6 হচ্ছে আনসার। 57.6 হবে নতুন অ্যাভারেজ, অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 30 আনসার হবে অপশন নাম্বার 2।